নমস্কার বন্ধুরা, আমি সোনাই। সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যালুমিনিয়াম পেপার দিয়ে সারা রাত ফ্রিজের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটাই লোভনীয় হয়েছে এবং দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো চলুন রেসিপিটা প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথম একটা কড়া গরম করে নিয়েছি এবং তাতে 250 ml গরুর দুধ সহ নিয়েছি। সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। অন্যদিকে একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিলাম এবং সাথে 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে শুকনো অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে গরম হওয়া দুধ থেকে 3 চামচ থেকে 4 চামচ দুধ একটা অন্য জায়গাতে তুলে নিলাম এবং কিছু সময় সাইডে সরিয়ে রেখে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর ওই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার এবং পাউডার দুধ যে মিক্স করেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। অবশ্যই দুধটা গোলানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, দুধের মধ্যে কোনো লাঞ্চ যেন না থেকে থাকে। সুন্দর করে গোলানো হয়ে গেলে এদিকে কড়াইটাও দেখে নেবো। কড়াইয়ের দুধটা অনেকটাই ফুটে ফুটে গাঢ় হয়ে গিয়েছে। এবার গুলিয়ে নেওয়া দুধটা আস্তে আস্তে ঢালতে থাকবো এবং খুন্তির সাহায্যে নেড়ে নেবো। এই সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কড়াইয়ের তাপটা যেন একদমই হালকা হয়, না হলে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে ওটা কড়াইয়ের তলার দিকে বসে যেতে পারে। খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে প্রায় 30 সেকেন্ড পর থেকেই দুধটা গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে দুধটা যখন এইরূপ গাঢ় হয়ে যাবে তখন কড়াইয়ের তাপটা একদমই বন্ধ করে দেবো এবং খুন্তির সাহায্যে আরও কিছু সময় নাড়তে নাড়তে ওটা একদমই ঠান্ডা করে নেবো। দুধের মিশ্রণটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। সাথে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একদমই অপশনাল, আপনারা নাও নিতে পারেন। এবার মিক্সিং বোলের চাপা লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুল স্পিডে মিক্সিং করে নেব। 1.5 মিনিট পর চাপা খুলে দেখিয়ে দিচ্ছি দুধের মিশ্রণের উপরটা কত সুন্দর ফেনা ভাব হয়ে গিয়েছে, যার জন্য আইসক্রিমটাও ভীষণ সফট এবং ক্রিমি ভাব হবে। এবার আইসক্রিমটা জমানোর জন্য আমি এখানে কফি কাপের ব্যবহার করছি, আপনারা আইসক্রিমের মোলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 6টি কফি কাপ নিয়েছি। এবার প্রত্যেকটা কাপের অর্ধেকটা করে খুবই সাবধানে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। 6টি কাপের হাফটা করে দুধের মিশ্রণটা দেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে যেই মিশ্রণটা বেশি হয়ে গেছে সেটা আমি পাশে রেখে দিলাম। আইসক্রিমগুলোর মধ্যে একটু চকলেটি ভাব নিয়ে আসার জন্য মিক্সিং জারের মধ্যে যে দুধের মিশ্রণটা থেকে গেছিলো তার মধ্যে 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে হালকা গুলিয়ে নিলাম। এই কোকো পাউডারটা দেওয়ার কারণে আইসক্রিমের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার চাপা লাগিয়ে আরও 30 সেকেন্ড মতো মিক্সিং করে নিলাম। তারপর কোকো পাউডার মেশানো মিশ্রণটা দিয়ে আইসক্রিমের কাপগুলো ভর্তি করে নিলাম। সব কাপগুলো এইভাবে ভরানো হয়ে গেলে ওই কাপেরই মুখের মাপ করে অ্যালুমিনিয়াম পেপার আমি কেটে নিয়েছি। এইবার একটা করে পেপার নিয়ে 2 হাতের সাহায্যে কাপের মুখটা চেপে মুড়িয়ে দিলাম। আপনারা এখানে অ্যালুমিনিয়াম পেপারের বদলে নর্মাল পেপার ব্যবহার করতে পারেন, তাতে করে নর্মাল পেপারের গায়ে একটা করে গার্ডার লাগিয়ে দিতে হবে। আমি এখানে 3টি কাপের মুখ একইভাবে মুড়ে দেখিয়ে দিচ্ছি। 3টে কাপেরই মুখ মোড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ওপর থেকে একটু ছোট্ট করে ফুটো করে নিচ্ছি। 3টি কাপেতেই আইসক্রিমের কাঠির মাপ করে ফুটো করে নিয়েছি। এবার আইসক্রিমের কাঠিগুলো খুবই সাবধানে আস্তে করে সোজা করে দাঁড় করিয়ে দিলাম। যেভাবে এই 3টি কাপ রেডি করা আমি দেখিয়ে দিলাম, একই পদ্ধতিতে বাকি 3টি কাপও আমি রেডি করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। লাইক করে আমাকে সাপোর্ট করুন এবং কমেন্টে আপনারা জানিয়ে দিন আপনাদের মনের কথা। আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কাপগুলো রেডি হয়ে গেলে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো।